গাইস এতটা রুমের ভিতরে আমরা 24 ঘন্টা থাকবো। হ্যাপি বলেছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাইম স্পেন্ড করব, কিন্তু এটা তো হবে না। ওখানে আমাদের পানির বোতল রেখে দিয়েছি। ওখানে আমাদের পানির বোতল রেখেছি, এটা করলাম। আমরা একটু রেস্ট নেওয়ার পর বলি, এটার ভিতরে 24 ঘন্টা যখন থাকা লাগবে একটু তো রেস্ট নেওয়াই লাগে। তো গাইস আর একটু ব্রেক নেওয়ার পর আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, হ্যাপি অনেক টায়ার্ড, আমরা আজকে অনেক সকাল সকাল উঠেছি, এজন্য আমি আর হ্যাপি অনেক টায়ার্ড। আমরা একটু পর আপনাদের সাথে দেখা করেছি। তো গাইস আমরা অনেক ব্রেক নিয়েছি, এখন আমরা একটু হয়েছি সুস্থ, মানে এখন একটু হয়েছি ঠিক। সকাল সকাল উঠেছিলাম দেখে। এখন বাজে হলো গাইস আমি এখন গোসল করতে যাব, মাথা পুরাই ব্যথা করছে, গোসল করলে একটু ভালো লাগে। হ্যাপি এখন গোসল করে আসছি, এতক্ষণ আমরা একটু কথা বলি। তো এখন আমরা কিছু হ্যাপির সাথে একটু প্র্যাঙ্ক করব, কোনো কিছু এটি করব আমি। হ্যাপির গোসল হলে আপনাদের সাথে গাইস হ্যাপি গোসল হয়ে গেছে, আমারও গোসল হয়ে গেছে। এখন আমরা একটু খেলবো, আপনাদের সাথে শেয়ার করব কিছু। এখন কি করব? হ্যাপি হ্যাপি এখন আমরা কি খেলবো? না আমরা না নামের অক্ষর খেলি, দেখি কে দিতে। প্রথম যেরকম আমরা একটা চ দিয়ে ওকে বলছিলাম, চ দিয়ে একটা যে কোনো একটা জিনিস ওর বলা লাগবে, আমারও বলা লাগবে। হ্যাঁ, তো প্রথম আমি ওকে দিব, পরে ও আমাকে দিবে। তুমি প্রথম বলো ব ব ব দে ব বক ব বক বল বই। আচ্ছা আমি তুমি বললো খ দিয়ে খাসা, খসা খা খাই রে। মানে আমরা স্কুলে পড়ি না, খ শাখা আছে না, এটার ভিতরে একটা খ শাখাও আছে, এটাকে খ শাখা। তারপরে এ দিয়ে এই যে ক খ গ ঘ এ আছে না, এ না তেলে ছ ছ ছ ছ ছ ছ দিয়ে ছড়া। তাহলে আমি দ দ দিয়ে দাদা দাদা দুই এলা তোমাকে দিব আমি। গাইস আমরা তো গাইস আমরা তো কথা বলতেছিলাম, তো আসলে নাই ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তোমার আমরা কিছু খেয়ে তারপর আসছি। তো গাইস হ্যাপি আর আমার খাওয়া হয়ে গেছে, এখন আমরা কি করব? গাইস ওই সকাল থেকে পর্যন্ত না খাওয়া পুরাই খাওয়ার মতো ভুলে গেছিলাম, সেই জন্য এখন একটু সন্ধ্যা, তো এখন আমরা অল্প কিছু খেয়েছি, ঠান্ডা পেলাম, ঠান্ডা নাস্তা খাওয়া। তো আমরা খেয়েছি, এখন আমরা কি করব? পানি তো শেষ, পানি কি আমি কিনে পানি তুমি যেখানে কল আছে ওখান থেকে নিয়ে আসো। গাইস দেখেন আমরা এই যে পানি নিয়ে এসেছি, দেখেন আমরা এই বোতলে করে একটু তো আপনার হ্যাপির সাথে একটু কথা বলেন, আমি তো টায়ার্ড হয়ে গেছি এখন।
গাইস আমরা দেখে নেই বোতলটাতে আসলে একটু পানি, তো আমরা মানে যেখান থেকে পাচ্ছি একটু মানে জায়গাতে একটু পানি নিয়ে আসছি, তাই আমার পানির প্রয়োজন। তো আশেপাশে কোনো পাওয়া নেই, তো অনেক দূর মানে সামনে একটা দোকান আছে, তো ওদিকে আমরা নিয়ে আসছি। তো গাইস আমি তো ঘুমাই গাইস গাইস অনেক সন্ধ্যা হয়ে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগে না। আমরা এখন কিছু অনেক বোরিং হচ্ছে একটা রুমে এতক্ষণ থাকা। এটা আরেকটা তো দেখেন যে বৃষ্টি নেমে যাচ্ছে, তো আমরা কি করবো মানে এই রুমটা পুরো পান হচ্ছে, মানে রাত সন্ধ্যা হয় কিন্তু সবাই আমার একটু ভয় লাগে, তো তার জন্য বলা। তো আমরা কিছু করবো না, 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 না। তো আমরা এখন একটু বালিশ ফাইট খেলি। তারপরে বাড়ি বাড়ি খেলো। কি খেলবো? বাম, বাম। এটা একটা কথা বলি, থাম থাম না করে গাইস আমরা এটা দিয়ে একটা খেলার চেষ্টা করি। এটা খেয়ে গাইস যত যত সন্ধ্যা হচ্ছে অত আমরা পড়ি নিচ্ছি। দেখেন আমরা রাত পর্যন্ত থাকবো, তো সন্ধ্যা হলে রাত কি আমরা সকাল পর্যন্ত থাকবো। রাত হয়ে পর সকাল হয়ে পর আমাদের ভিডিওটা এন্ড করব। আমাদের আবার ঘুমান লাগবো। আমরা রাতের কতটি ক্লিপ যদি হরার কিছু হয় তাহলে আমরা দেখাবো। হ্যাঁ গাইস, তো এখন আমরা বেশি রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমাই। না রাত হয় নাই, রাত হবে, একটু টাইম লাগবে। এখন 10টা বাজে না 10টা না, না এখন এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু ফুল বানিয়ে বয়ে ফেলি, মানে একটু তো গাইস হ্যাপি এখন একটু সচ্ছে, একটু পরে পুরা রাত হয়ে যাবে। আমরা লাইটটা জ্বালিয়ে রাখছি কারণ আমাদের একটু ডর করছে। এখন আমরা লাইট বন্ধ করে দিব কারণ রাত 10টা বাজছে। গাইস আমি আপনাদের বলি, আমরা বেশি জানিও না আছে মানে আমরা একটু ডরাই, মানে সন্ধ্যা হোক বা রাত হোক, অনেক অনেক রাত, আমরা 10টা বাজলে ওটা অনেক রাত হয়। তাহলে আমরা এখন একটু ব্রেক নিয়ে আপনাদের সাথে ঘুমানোর টাইমে শুয়ে আছে। আমি জানি আপনারা দেখতে পারছেন না, হ্যাপি আমার এই সাইডে শুয়ে আছে। এখন আমরা একটু ঘুমানোর টাইম। লাইট থাকে না বল, এলাকা এই পাশটা মনে দিন দিন হয়ে গেছে, কারণ আমরা একটু ডরাই, তো লাগে পাশে দিন লাইটটা আছে, তারপর এটাও তো আমরা এখন একটু শোবো। আমরা ফিক্সি। গুড নাইট। কি জানি টাওয়ার চলো, হ্যাপি তো এখনো ঘুমিয়ে আছে। আমি রাত এখন কি টাওয়ার পেলাম, এর জন্য উঠে গেলাম। না বুঝলাম না গাইস। আমরা একটু পথ দেখা করছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে পানি খাবো। আওয়াজটা আসার পর আমার ডর আর থামছে না। আমরা মাত্র 10 মিনিট ঘুমাইছি, তারপর উঠে গেছি। লাইটের সময় আমাদের মধ্যে হয়, আপনাদের দেখে এটা আমাদের অনেক ভয়ঙ্কর একটা ব্লগ চলতেছে। আমার ব্যাগ কে নামাইছে? আজ আমার জুয়ানি তো একবারে দিন খালি খালি ব্যাগ ব্যাগের জিনিস নষ্ট হবে।
ওই দেখেন বাই 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 ভাই আমার ধরো আইতেছে আর হাসি করতেছে তবে কি করবো কিছু দিশা পাইতেছি না গাইস সঙ্গে অনেক ডর করতেছে আমরা মনে মনে মানে আমি বলছি জানি এরা একটা মানে আমরা কাটাতে পারি তাহলে বাইরে থেকে একটা সাউন্ড আসছিল ওই আউটটাই। তো এখন আমরা একটু ব্রেক নিব, আপনাদের সাথে একটু পরে কথা বলবো। পুরো অন্ধকার হয়ে আছে দেখেন আপনারা, উপরে ফ্যান চলতেছে। তো আমরা বাই বাই, একটু পরে আপনাদের সাথে দেখা হবে। ওখানে যে আপনারা লাইট দেখলেন, ওখানে লাইট লাগে, অনেকটি লাইট লাগিয়ে আছে, এর জন্য একটু আলো আলো দেখা যাচ্ছে। এখন আপনারা ভাববেন যে আমরা স্কেপটিক ভিডিও করি, এই দেখেন হ্যাপিও বসে আছে। আঙ্গুর রুমে লাইটটা থাকবে। টাটা বাই বাই, সি ইউ লেটার। তো গাইস এখন অনেক রাত হচ্ছে, এখন আমরা দেখি সকালেও দেখা করতে পারি, কিছু হয় তাহলে আপনাদের দেখাবো। টাটা বাই বাই, সি ইউ এন্ড এখন রাত দাও লাইট তাও এখন রাত রাইট জ্বালিয়েছে কারণ আমার অনেক হ্যাপি কি বলছে, একটা আউস এসেছে ঝুমঝু, আবার হ্যাঁ 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 আমি আউস পাই না, আমি ধুম করে একটা আউস আসলো না, ওই টাইম আমি ওই আউসটা পেয়েছিলাম। আমি জানি না হ্যাপি কি এর কথা বলছে, হ্যাপি কি এর কথা বলছে। মানে আমরা যে থাকতেছি আর কোনো থাকি না, আমরা কোনো আলোর থাকি এটা কোনো মানে এমনি আমরা কি করেছি আর আমি বলতে বানান দেখি আপনারা যে না এত কষ্ট করতেছে এত ফোন করে করতে আসি আপনারা একটা লাইক করে দিতে পারেন না। মাত্র আমাদের চ্যানেলে মাত্র একটা সাবস্ক্রাইব, আর একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কি হবে। তো ধীরে ধীরে আমি আপনাদের সাথে সকালে দেখা করেছি। তো গাইস হ্যাপি ঘুমে আছে, এখন সকাল হয়ে গেছে, হ্যাপি উঠে গেছে। আমাদের তো স্কুল যেতে হবে দাদা লাঞ্চ করে নিতে করে রামো তো মানে যেতে আজকে কি বার, আজকে এই কি বার, তো আমরা ব্লগটা এখানে শেষ করে দেই। 24 ঘন্টা একটা রুমের ভিতরে থাকা, আপনারা একদিন থেকে দেখেন কি কিরম লাগে। ছোট দেখে আমাদের কঠিন হয়েছে, আর রাতে দেখেন আপনাদের সাথে কি হয়, শুধু দুজন মিলে হবেন তেলে দেখবেন কি হয় আপনাদের সাথে। আর রাইতে বেশিরভাগ ভয়ঙ্কর জিনিস হয়, এটা মানে প্রত্যেকটা ঘরেই হয়। আর কোরআন থাক বা যাই থাক প্রত্যেকটা ঘরেই হয়। আমার ঘরের আবার জানলা আছে, আমার ভয়ঙ্কর একটা রুমের ব্যবস্থা করছি, যেন বহুটা ক্লাস সুন্দর হয়। তো বহু সৌন্দর্য বেশি মানে একটা ব্লক করছি। তো রামদার করে এটা তো ব্লগটা এখন শেষ করে ফিরি, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আমরা এখন উঠু থেকে বের হবো।